রনি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আপনার নাম তো রনি, হ্যাঁ, রনি, মোহাম্মদ রনি। কিন্তু আমরা তো দেখছি যে আপনি তরমুজ বিক্রি করে বেশ পরিচিত। হ্যাঁ, পরিচিত, তরমুজ বিক্রি করি ভাই আমি। আপনি এই যে তরমুজের ভিতরে মধু বা রসমালাই, শিরমির এসব বলার কারণটা কি ভাই? ভাই আমার অন্য কোনো কিছু না ভাই, আমার একটি কথা ভাই। হুম। মৌমাছি যখন মধু আহরণ করে, মৌচাক বানায়, হুম। তখন ওই মধুটা মানুষ কাইটে নিয়ে আসে। কাইটে নিয়ে মধুটা মুখে দিলে মুখটা যেমন বইরা যায় না, রসে টলমল টলমল করে, হ্যাঁ। এরকম আমার তরমুজটা কামড় দিলে রসে টলমল টলমল করে। এর লেগা আমি এটা তরমুজের নামটা মধু মধু দিয়া বানাই দিচ্ছি। তরমুজটা কামড় দিলে যেমন হ্যাঁ। মুখটা ভরে যায় রসে, আর মধুটা মুখে দিলে যেমন রসে ভরে যায়, এই জন্য তরমুজের মধুর লগে মিলাইয়া মধু 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 দিচ্ছি। মধু 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 এখন মধু পর্যন্ত দিচ্ছি। কি কোনো কাস্টমার খেয়ে বলছে যে ভাই আপনার তরমুজ মধুর মতো? আমি বললে তো হবে না, এটা আপনার দর্শকের কাস্টমার কি বলছে? আমি বললে তো হবে না, আমি তো বলতেছি। আপনার জানা মতো কাস্টমার কি বলছে যে ভাই আপনার আমি তো তরমুজ? আবার বলতেছি, আমি বললে তো হবে না, আপনি হ্যাঁ। মানুষের কাছে প্রশ্ন করবেন, মানুষকে জিগাইবেন। আমি বলবো কেন? বৃক্ষ তোমার নাম কি? ফলের পরিচয়। ফল খাইয়া বৃক্ষর নাম বলে। আমার কথা, এই জন্য আমার তরমুজ খাইয়া আপনি আমার বলে, আমি বলবো কেন? মানে কোন কাস্টমার আছে যেরকম বলছে যে রনি ভাই তরমুজ যে খাইলাম এটা কি আসলে মধুর মতো হ্যাঁ, মিষ্টি লাগছে? কাস্টমার বলছে, ভিডিও আছে, আচ্ছা ভাই, ভিডিও সরাসরি ভিডিও হয়েছে, কাস্টমার বলছে, রনি ভাই, আপনার ভিডিওতে দেখতে পাইবেন। আরেকটা বিষয় জানতে চাই, আল্লাহর দুনিয়ায় তো ব্যবসা থাকতে আপনার তরমুজের ব্যবসা কেন করতে হইলো? আমার দাদা, হ্যাঁ। আমার আব্বা, তখন আমি ছোট ছিলাম, হ্যাঁ। তখন আমার দাদা আব্বা এই তরমুজ ব্যবসা করছে, লাড়ছে চারছে ব্যবসা করছে, তাকে পিছিয়ে পিছিয়ে ছিলাম, তাকে পিছিয়ে থাকতে থাকতে এই ব্যবসাটি আমি দৌড়ে ফেলাইছি, আর অন্য কেন ওখানে যেতে পারিনি। এগুলাকে আপনি সিজনে করেন নাকি 12 মাসই করেন? আমি 12 মাস, এটা তোর 12 মাস না, এটা না। মৌসুমের ফল। হ্যাঁ। এটা হাইস্ট 2 মাস থেকে 3 মাস হাইস্ট। হ্যাঁ। তারপরে লিচু, আম, কাঁঠাল, মানে এভরিথিং ইত্যাদি আমি ব্যবসা করি মানে 12 মাস। ফলই আপনি সিজনে একটা পর একটা আছে, একটা পর একটা আছে। সামনে বছর রমজানে কি আপনি তরমুজ বিক্রি করবেন? সামনে রমজানে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, এবার বিক্রি করব, আগামীতে বিক্রি করব, আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহর ইচ্ছা। আর মরে গেল তো গেলাম এই গা। আচ্ছা রনি ভাই, আমরা শুনলাম আপনি নাকি টাকার জন্য ব্যবসা করতে পারতেছেন না, এটা কতটুকু সত্যি? জি ভাই, এটা সত্য ভাইয়া। আমি টাকার জন্য ভাই ফিরকা মাল কিনে বেচতে পারতেছি না ভাইয়া। কিন্তু আপনি তো এক ভিডিওতে বললেন আপনি গত বছর নাকি 1 কোটি টাকা ইনকাম করছেন। না, ওটা বানোয়াট, ওটা বানোয়াট, ওটা দুষ্টুমানি শয়তানি করে এইসব কথা আমার বলে। এটা বানোয়াট, বানানো কথা এটা। কিন্তু আপনি 1 কোটি টাকা ইনকাম করেন না, না। আমি 1, 2 লাখ, 5 লাখ টাকা তো এক মুঠে দেখি নাই। 1 কোটি তো দূরের কথা। 5 লাখ টাকাও এক হাতে এক মুঠে দেখি নাই। 5 লাখ টাকা, 1 কোটি তো অনেক দূরে। আরেকটা বিষয় ভাই, অনেকে বলে যে রনি ভাই ভাইরাল হওয়ার পরে রনি ভাইয়ের অহংকার বেড়ে গেছে, আসলে কতটুকু সত্যি? আপনারা 10 জনটা জিজ্ঞাসা করবেন আড়ালে আড়ালে গোয়েন্দা হিসাবে। আমি বললো তো আমারটা আমি ভালোই বলবো। আমি বলবো না যে আমি ভালো, আমার ভালোটা 10 জনে বলবো। আমি বলবো কেন আমি ভালো? তাহলে রনি ভাইয়ের অহংকার বাড়ে নাই? সেটা আমি বলবো কেন? আমি তো, অনেকেই তো বলে যে রনি ভাইয়ের অহংকার বেড়ে গেছে, এই জন্য তো আমাদের। তাহলে আমার নিজের মুখ থেকে শুনতে চান? হ্যাঁ। আমি নিজে কারোর সাথে জানা মতে খারাপ ব্যবহার করতে চাই না, এবং আগামী দিনও যেমন না করি। আল্লাহ যেমন সবার সাথে ভালোভাবে চলার ব্যবস্থা তো বিজ্ঞান করে, আলহামদুলিল্লাহ। আচ্ছা রনি ভাই, এখন কি আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলতে চান? যাতে বলতে চাই যে আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যেমন সামনে আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে ব্যবসা করে খায় যেমন চলে যেতে পারি। সবাই আমার জন্য একটু দোয়া করবে, আপনাদের কাছে আমি দোয়া চাই। আচ্ছা, শরীয়তপুর বাসীর জন্য কিছু বলেন। শরীয়তপুরবাসীর জন্য বলবো যে ভাই, আপনি ভালো থাকেন, আপনারা শরীয়তপুরের মানুষ, সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট করেন, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি।